বাবা জাহান, দয়াল বাবা জাহান। লক্ষ্য করেন দয়াল বাবা জাহান, দয়াল বাবা জাহান বলতেছে দুটা জিনিস শক্ত করে ধরে রাখ, একটা আল্লাহর কিতাব, আরেকটা নবীর বংশ। দেখেন একটি মানুষ, এই যে কোরআনটা, কয়টা মানুষ ফলো করে কোরআনটা, কয়টা মানুষ কোরআনটাকে মানে, যেটা মনের লগে মিলে সেই জিনিসটা অ্যাকসেপ্ট। আর একটা মানুষ কোরআনটা গবেষণা করুক না। আপনি দেখেন মহানবীর বংশধরদের রাখেন, কে মহানবীর বংশধর? খাজা বাবা মহানবীর বংশধর, বড় বিশ্বাস মহানবীর বংশধর, আল্লামা জামি মহানবীর বংশধর, বুয়ালি শাহ কালান্দার মহানবীর বংশধর, শাহজালাল বাবা, শাহপুরান বাবা, সুলতান শাহ, সুরেশ্বরী, লোকনাথ বাবা, স্বামীজি, বিবেকানন্দ, বাবা জাহাঙ্গীর। দেখেন তাদের কি আছে। বাবা জাহাঙ্গীর যখন কোটিপতি, তখনও বাবা জাহাঙ্গীরের খুব শখ ছিল আমি একটা শেরওয়ানি পরব, সে কিনে নেয়। তার একটা স্যান্ডেল দেখছি আমি 2001 সালে, স্যান্ডেলটা আদৌ আমার কাছে আছে। সে কি পারত না? প্রতিটা মহাপুরুষ ত্যাগ শিখে গেছে, প্রতিটা মহাপুরুষ শিখে গেছে প্রেম কেমনে করতে হয়। আরে একটা মহাপুরুষ তো বলে নাই আমি মাওলা, তোমরা আমারে মাওলা মাইনো, তোমরা কেউ যদি রহমত প্রাপ্ত হইতে চাও আমার পিছনে আইসো। প্রেম তো ব্যক্তি স্বাধীনতার বিষয়। বাবা জাহাঙ্গীর বলতেছে প্রেম স্বাধীনতা, প্রেমে কোনো ধরা বাঁধা নিয়ম নাই। কোরআনটা নিয়ে কোনো গবেষণা নাই। এর জন্যই মানুষ এত লোভী, এত দুনিয়াদারি। তা নাইলে মহানবী কথা বলতেন না, কোরআনটা শক্ত করে ধরে রাখো, নবীর বংশটা ধরে রাখো। নাই, আমরা আল্লাহরে বাইরে খুঁজি। প্রতিটা মানুষের ভিতরেই আল্লাহ আছে, আমি জাগাতে পারি না তো। আচ্ছা দেখেন ঘোর দুনিয়াদার কোন মানুষটারে মানুষ মনে রাখছে? এই বড় বড় প্রেসিডেন্ট, বড় বড় বাদশাহ, বড় বড় রাজা, ঘোর দুনিয়াদার কয়জন মানুষ মনে রাখছে? দেখেন প্রতিটা মহাপুরুষ যারা দুনিয়ার লাথিতে ফেলায় দিচ্ছে, আজকে তাদেরকে সবাই মানুষ মাথায় নিয়ে নাচছে, তাদেরকে ভালোবাসে। তাদের এখানে লক্ষ লক্ষ মানুষ যায়। আজকাল পীর সাহেব বোধহয় তো চায় কি অবস্থা। বাবা জাহাঙ্গীর 53 বছর কোরআন গবেষণা করে বলল আমি একটা অক্ষর বুঝি নাই। সেই কোরআনের 15 পারা হুবহু অনুবাদ ওইটা শত শত কোন আসে, বলে কি লিখছে আগে তো জানি নাই। নিরপেক্ষতা নাই তো, কোনো না কোনো সাইনবোর্ড আমার ভিতরে আছে। তাই বাবা জাহাঙ্গীর বলছে আমি সত্য চাই, আমি সাইনবোর্ড চাই না। পীর বড় নয়, সত্য পাওয়াই বড়। আমার বইগুলি আমার কথা বলে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। আমি হাঁটতেছি, বাবা জাহাঙ্গীর আমার বুঝতে, খাজা বাবা, বড় বিশ্বাস বাবা, আল্লামা জামি, নিজামুদ্দিন আউলিয়া, বুয়ালি শাহ কালান্দার, বুল্লে শাহ, শাহজালাল বাবা, শাহপুরান বাবা, যত
মহাপুরুষ আছে, কেউই বলে নেই আমি মাওলা, বলছে আমি গোলামেরও গোলাম। আমি ইমাম হুসেন বাবার গোলামেরও গোলাম, সে কোথাও বলেনি আমি মাওলা। একটা মহাপুরুষ বলে নাই যে আমি মাওলা। বাবা জাহাঙ্গীর বলতো আমি সুরেশ্বরীর গোলাম রে, আমি সুরেশ্বরীর গোলামের গোলাম। এই লোকটুকু আমি নাহি ছাড়তে পারি না। আরে মাওলা আলীর দর্শন দেয় নাহি, তুই জীবনে কোনো কিছু ভোগ করেনি মাওলা আলী। এর জন্য বাবা জাহাঙ্গীর বলতেছে সুফিজম মানেই ত্যাগ, মুসল্লি মানেই ত্যাগ। ভোগের মধ্যে নাই সুফিজম নাই, ক্ষমতার মধ্যে সুফিজম নাই। কোরআন কতটুকু সূক্ষ্ম কথা। আমি নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপে তৈরি করছি। আমি নিজের জিজ্ঞেস করি তো আমার লোভ কই গেছে? খাজা বাবা পাক ভারত জয় কইরা সাথে সাথে দিয়ে দিলেন। আর আমরা আজকাল পীরেরা কেমনে ক্ষমতা দূরে রাখবো, কেমনে নিজের পীর সাজামো, এই লয়ে আমি ব্যস্ত আছি। দর্শন নাই। এই যে বাবা জাহাঙ্গীরের বই, বাবা জাহাঙ্গীর বলতো আমার বই কথা বলে, আমার বইগুলি আমার আয়না, আমার প্রতিচ্ছবি, আমার বইগুলি পইল। সেই বাবা জাহাঙ্গীরের বইগুলো এখন দরবারে প্রচলন হয় মৃত। বাবার 28টা বই কথা বলে না, মৃত। ঠুমকো একটু স্বার্থের জন্য নাহিদ এটা বলতেও দ্বিধাবোধ করে। কারণ ওই যে কোরআন বলছে নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপে তৈরি করছি। আমি জানি না যে আমার ভিতরে লোভ আছে কি। দয়াল বাবা জানে, দয়াল বাবা জানে।